ডারউইন টেস্ট নিয়ে আরও জানবো। বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরিদা বখতিয়ারা। ফরিদা, আজকে তো গোটা বাংলাদেশের মানুষ উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রী তারেক রহমানও খেলোয়াড়দের সাথে কথা বলেছেন, অভিনন্দন জানিয়েছেন। তো এই আজকের ঐতিহাসিক জয় ক্রিকেটে নতুন কি বার্তা দিচ্ছে? আপনি যেটা বলছিলেন যে আজকে বাংলাদেশের জন্য একটা আনন্দের অনেক বড় উপলক্ষ। প্রথমেই যদি আমরা বলি টেস্ট র্যাঙ্কিং এবং টেস্ট খেলাটা, অস্ট্রেলিয়া, মাইটি অস্ট্রেলিয়া, সবচেয়ে সেরা তিনটা দলের একটা, ইন্ডিয়া, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলোয়াড়ই যে কোনো দলই কিন্তু নিজেদেরকে কিছুটা ব্যাকফুটে রেখে তাদের বিপক্ষে পারফরমেন্স করে। বাংলাদেশের এই যে ডারউইন টেস্ট জয়, বাংলাদেশ কোনো একটা সেশনে ম্যাচ ছাড়েনি এবং পুরো 4 দিনের মধ্যেই হলো আধিপত্য দেখিয়ে ম্যাচ জিতেছে। ডে 3-র পর বাংলাদেশের যে রিয়াকশন আমরা দেখেছি, যখন মাত্র 6 উইকেট দরকার বাংলাদেশের জয়ের জন্য এবং অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারের কাছে বাংলাদেশ, তখনও পর্যন্ত আমরা বাংলাদেশের প্রতিটি প্লেয়ারকে এবং তাদের রিয়াকশানে দেখেছি তারা ডাউন টু আর্থ ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় দিন শেষেও বাংলাদেশ বলেনি যে এই ম্যাচটা তারা জিততে যাচ্ছে। সেদিনও মিরাজ বলেছিলেন যে এই ম্যাচ জিততে হলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেই সতর্কতার সবচেয়ে চূড়ান্ত উদাহরণ দেখিয়েছে বাংলাদেশের টেস্ট ইতিহাসে। এর চেয়ে বেস্ট পারফরমেন্স এর আগে কখনো হয়নি। তবে মাউন্ট মঙ্গানুই টেস্টে যেবার বাংলাদেশ জিতেছিল নিউজিল্যান্ডকে হারিয়ে, তখন বাংলাদেশের শুরু। তারপর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকের এই ঐতিহাসিক জয়ে শান্ত অধিনায়ক হিসেবে তার নেতৃত্ব কেমন দিয়েছেন, কিভাবে মূল্যায়ন করবেন? লিডার যখন খুব ভালো পারফরমেন্স করে, সেটার একটা খুব ভালো প্রভাব দলের উপর পড়ে। শান্ত এবং তানজিদের যে পার্টনারশিপ আমরা বাংলাদেশের প্রথম ইনিংসে দেখেছি, সেটা আপনি নিশ্চয়ই দেখেছেন। তানজিদকে এত ভালো সহযোগিতা করেছেন এবং 84 রানের ইনিংস খেলেছেন নাজমুল শান্ত। 7 নম্বরে খেলিয়েছেন মেহেদী হাসান মিরাজকে। মিরাজের সাথে প্রতিটি বোলার, পেস বোলাররা যেটা আমরা বলি টেইল এন্ডে, খুব ভালো হয়তো ব্যাটিংয়ে অবদান রাখতে পারেন না। সেই টেইল এন্ডারদেরকে নিয়ে, হাসান মাহমুদকে নিয়ে 170 বল খেলেছেন মেহেদী হাসান মিরাজ। 170 বল খেলার চেয়েও জরুরি ছিল মাইটি অস্ট্রেলিয়াকে ভয়ের মধ্যে ফেলে দেওয়া, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। যে কাজটা হলো বাংলাদেশ করতে পেরেছে, অবশ্যই নেতৃত্বের একটা বিশাল প্রভাব, অবদান অবশ্যই ছিল। তো আরেকটি বিষয় জানতে চাই, আজকে তো বহুদিন পর সম্মিলিত প্রচেষ্টায় ঐতিহাসিক একটি জয়। আপনার কাছে কি মনে হচ্ছে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া নিশ্চয় অনেক চাপে থাকবে? প্রথম টেস্ট জয়ে বাংলাদেশের যে উল্লাস, উচ্ছ্বাস, বাংলাদেশিদের যে আনন্দ, পরের টেস্ট জয়ের উপর সেটার প্রভাব থাকাটা স্বাভাবিক। তবে সেখানে বাংলাদেশ নিশ্চয়ই এই পরের ম্যাচেও তারা সতর্ক থাকবে এবং টেস্ট র্যাঙ্কিং সেরা, টেস্ট চ্যাম্পিয়ন, আপনি জানেন শরীফ, এই দুটো ম্যাচ, এই টেস্ট সিরিজটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের নাম্বার 1-এ রয়েছে হলো অস্ট্রেলিয়া, সেখানে 4 নম্বরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য কি বিরাট সুযোগ নিজেদের র্যাঙ্কিংটাকে এবং পয়েন্টটাকে উপরে তোলার। কার বিপক্ষে? টেস্টের র্যাঙ্কিং সেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে। আপনাকে আরও জানিয়ে রাখি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবার তৃতীয় টেনার চলছে। দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন কিন্তু অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাঠ, তবে নেক্সট ম্যাচে যেহেতু ভেন্যু বদল হয়ে যাবে, এই ম্যাচটা হয়েছিল ডারউইনে, পরের ম্যাচটা ম্যাকাইতে, প্রত্যেকটা ভেন্যু এবং উইকেটের চরিত্র আলাদা হয়। বাংলাদেশ দলের একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা সেটা দ্বিতীয় ম্যাচের উইকেট এবং অস্ট্রেলিয়ার দিক চিন্তা করে নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। এরই মধ্যে ভালো খবর হলো যে শরীফুলও ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। দলে পরিবর্তন হলেও বাংলাদেশ এই জয়ের ধারা অব্যাহত রাখবে, এটি প্রত্যাশা সবার। ফরিদা বখতিয়ার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।